তো বন্ধুরা, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে যুবসাথী প্রকল্প। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আলোচনা করব এই প্রকল্পের সম্বন্ধে। যেমন কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের ফর্মটা আপনি কোথায় পাবেন, এই যুবসাথী ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে, আবেদনের কি শর্ত রয়েছে, টাকা কারা পাবে, টাকা কারা পাবে না, অথবা কৃষক বন্ধু যদি আপনি পেয়ে থাকেন, সুবিধা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কি আপনি এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবেন না, এবং এই যে ফর্মটা যুবসাথী প্রকল্পে যে ফর্মটা যে জমা নেবে তার জন্য কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের মতো একটি ক্যাম্প কিন্তু বসবে। সেটা কোথায় বসবে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দেবেন, সমস্ত আপডেট কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এবং সঙ্গে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে, সবকিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম আপনাদের জানিয়ে দিই যে এই প্রকল্পে, এই যে যুবসাথী প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। দেখুন, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং আপনার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে আপনার যদি বয়স হয়ে থাকে এবং আপনি মাধ্যমিক পাস করে থাকেন কিন্তু বর্তমানে আপনি বেকার রয়েছেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবার এই প্রকল্পের সুবিধা কী রয়েছে, যে এই প্রকল্পের সুবিধা হচ্ছে আপনি আবেদন করলে প্রতি মাসে কিন্তু আপনাকে 1500 টাকা করে আপনাকে ভাতা কিন্তু প্রোভাইড করা হবে। কতদিন পর্যন্ত? 5 বছর পর্যন্ত। 5 বছর পর্যন্ত প্রতি মাসে আপনাকে 1500 টাকা করে প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবার 5 বছর পর কী হবে? 5 বছর পর যদি তাও আপনি বেকার থাকেন, সেক্ষেত্রে আবার কিন্তু ডেটটা আরও বাড়বে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি প্রতি মাসে 1500 টাকা করে আপনি পেতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে যারা কিন্তু বর্তমানে যে কোনো রকম স্কলারশিপ পাচ্ছেন, ঠিক আছে, কোনো রকম শিক্ষামূলক কোনো রকম বেনিফিট পাচ্ছেন, যে কোনো স্কলারশিপে টাকা পাচ্ছেন বা শিক্ষামূলক যে কোনো রকমের বেনিফিট পাচ্ছেন, তারা কিন্তু আবেদন করতে পারবে। এই বিষয়টা খেয়াল রাখতে, তাদের আবেদন করতে কোনো রকমের সমস্যা হবে না। তো এটাতে হলো কারা আবেদন করতে পারবেন। এবার বললে কি কারা আবেদন করতে পারবেন না, সেটা বললে কি, দেখুন যারা কিন্তু বর্তমানে কোন রকমের যে পশ্চিমবঙ্গে যে কোনো রকমের সামাজিক সুরক্ষা যোজনা কোনো রকম বেনিফিট পাচ্ছেন, অর্থাৎ যে আপনি ধরুন কৃষক বন্ধুর, ঠিক আছে, কৃষক বন্ধুর আপনি বেনিফিট পাচ্ছেন, অথবা লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকার আপনি বেনিফিট পাচ্ছেন, ঠিক আছে, কৃষক বন্ধু টাকা পান অথবা লক্ষ্মী ভাণ্ডারে আপনি টাকা পান, সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন না, সেটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার অনেকে ভাবছেন যে আমি তাহলে কৃষক বন্ধু আমি বন্ধ করে দেবো, এরকম কিন্তু করবেন না। কারণ কৃষক বন্ধু যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কৃষক বন্ধুর কৃষকদের যে সুবিধা সেটাও আপনি থেকে বঞ্চিত হয়ে যাবেন। ঠিক আছে, এবং সঙ্গে যে বাংলা শস্যবিমা হোক এবং বিভিন্ন রকমের সমস্যা কিন্তু পড়ে যেতে পারেন। সেই জন্য কিন্তু যেটা আপনি পাচ্ছেন পান, কারণ আপনি তো টাকা পাচ্ছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে যারা কৃষক বন্ধু এবং লক্ষ্মী ভাণ্ডার এছাড়াও কিন্তু গভর্নমেন্টের এরকম যে যে প্রকল্পের সুবিধা যারা পান, তারা কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন না। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি ক্লিয়ার। সেক্ষেত্রে আবেদনের শর্ত কী হলো, যে আপনাকে মাধ্যমিক পাস করতে হবে, বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং সঙ্গে আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আপনাকে বেকার হতে হবে, এবং এই প্রকল্পের জন্য ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং যে কোনো সামাজিক সুরক্ষা যোজনার যে বেনিফিটগুলি হয় সেগুলো যদি আপনি না পান, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এবার বলে কি কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কবে থেকে টাকা দেওয়া হবে। দেখুন, বর্তমানে টাকা দেওয়া হবে 1 এপ্রিল থেকে টাকা ঢোকা শুরু হবে, এবং আবেদন প্রক্রিয়াটা তার আগে আবেদন তো জমা নিতে হবে, আবেদনপত্র। তো সেক্ষেত্রে আবেদনটা শুরু হবে এই 15ই ফেব্রুয়ারি থেকে। 15ই ফেব্রুয়ারি থেকে আবেদনটা শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, 15 থেকে 26 তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। এবার এই ফর্মটা কোথায় পাবেন, আবেদনপত্র যে ফর্মটা আপনি কোথায় পাবেন, তো এই ফর্মটা বর্তমানে বলা হয়েছে যে এই ফর্মটা কিন্তু যে ক্যাম্প বসবে, সেই ক্যাম্পে কিন্তু এই ফর্মটা পাবেন। এবার ক্যাম্পটা কোথায় বসবে, তো ক্যাম্পটা হচ্ছে যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প বসবে, এরকম কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, যেরকম দুয়ারে সরকার যেরকম ক্যাম্প হয় সেরকম একটি ক্যাম্প বসবে। এবার কোথায় বসবে সেটা জানিয়ে দেবে, যখন শুরু হবে তখন জানিয়ে দেবে যে কোথায় বর্তমানে বসবে। ঠিক আছে, এবার সেখান থেকে গিয়ে কিন্তু ফর্মটা আপনাকে কালেক্ট কিন্তু করতে হবে। ফর্মটা কালেক্ট করে সেই ফর্মটা ফিল আপ করে সেখানে জমা দিতে হবে। যেমন লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে যে কালেক্ট করে ফিল আপ করে জমা দিতে হয়, এবং লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম কিন্তু অনলাইনেও প্রকাশ করা হয়েছিল। এবার এটাও যদি সেরকম হয় যে সেই ক্যাম্প থেকে এই ফর্মটা কালেক্ট করতে পারবেন, অথবা অনলাইন থেকে ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করে সেই ক্যাম্পে জমা দেওয়ার যদি সুবিধা থাকে,
তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জানিয়ে দেবো। যদি অনলাইনে ফর্মটা প্রকাশ করা হয় সেক্ষেত্রে ফর্মটা ডাউনলোড করে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন যে ফর্মটা আপনি কোথায় পাবেন অথবা ক্যাম্পটা কোথায় বসবে আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে? এবার বললে কি আপনি এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনি জমা করবেন। দেখুন, এই ফর্মের সঙ্গে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট, আপনার আধার কার্ড এবং যদি আপনার ভোটার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড এবং সঙ্গে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই কয়টি ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে। এবার মেন কথা হলো আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন। আপনার অনেকগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। দেখুন, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কটা দেবেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। ওকে, বোঝা গেল বিষয়টি? তাহলে এই ভিডিওতে আপনাদের কী কী বলে দিলাম, এই যুবসাথী প্রকল্পের ফর্ম আপনি কোথায় পাবেন, কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের শর্ত কী রয়েছে, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, আবেদন করতে গেলে কী কী এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কৃষক বন্ধু অথবা লক্ষ্মী ভাণ্ডার পেলে কি আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না, এবং ক্যাম্পটা কোথায় বসবে এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি দেবেন, আবেদনের যে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, এর লাস্ট ডেট কবে এবং কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম। এবার এগুলো বাদে আরও যদি আপনার অন্য কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।